আমাদের একটা রত্ন আছে, এই রত্নটা ক্রিকেট রত্ন। তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো। শুধু একটা না, 1000টা উইকেট ফেলতে পারে আমাদের সাকিব আল হাসান আপা। তাকে নিয়ে তো এতদিন কত কিছু স্পন্সর নিয়ে মারছে আপা। তো এবার বোঝো নাই কেন বলছে আপা, তার লিঙ্ক নিয়ে নাকি নতুন করে শুরু হয়েছে চাপা। তাই যতটা ভাইরাল হয়েছে না ভাই, একটা মেয়ের অতটা ভাইরাল হয় না। তাই তাকে নিয়ে এত মারার দরকার নেই চাপা। এখন থেকে তাকে আমি বলবো সাকিব আল হাসান আপা। হোয়াটসঅ্যাপ বাটন দিয়েছেন তো কি অবস্থা সবার, নতুন করে করলাম আপনাদের মধ্যে। এবার আজকে ভিডিওতে কোনো আগুন নাই ভাই, দেওয়া শুধু একটু বাগুন। কারণ আপনার আমার সকলের প্রিয় ইমোশন আছে না সাকিব আল হাসান, যার নাকি লিঙ্ক এতটাই ভাইরাল হয়েছে তা বলার বাইরে। তবে অনেকে আবার মানসম্মত ফ্যামিলি থেকে বিলং করে, যার জন্য লিঙ্কের কথা বলতে পারো না। তাই ভাই দয়া করে যদি লাগে তাহলে এখনই আমার কমেন্ট বক্স থেকে একটা কমেন্ট করো, লাভ রিয়াক্ট দিয়ে আর লাইকে দাও এখনই মাইরে। আর আমার ফেসবুক পেজে দিয়ে আমার ইনবক্সে নক দাও, আমি তোমাদের দিয়ে দেবো লিঙ্ক। কারণ তোমাদের একটা বিষয় আছে না, লজ্জা শরমে। সো আমার একটা স্ক্রিনশট দিও, আমিও তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, ব্যাপার না। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান একটাই, ভুল বললাম, বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসান ওই একটাই। সাকিব আল হাসান শুধুমাত্র একজন ক্রিকেটার নন, একটা গোটা ইনস্টিটিউট। হতে পারে সাকিব আল হাসানের বোন নাম শিশির, তো শুধু শিশিরের তো হলে হবে না, নাফিসা কামালের তো একটু হতে হবে। সরি কি বললাম ভাই, নাফিসা কামালেরও তো একটু হতে হবে না। হাজার রূপবতী হওয়ার পরেও যে পুরুষ যে এক নারীতে আসক্ত থাকে না, এটা হয়তো বা সাকিব আল হাসান নতুন করে প্রমাণ দিল। তবে আমার কাছে কথাটা একটু যুক্তিসঙ্গত না। নারী তুমি বেঁধে রাখতে জানলে এমনি থেকেই পুরুষ থাকতে বাধ্য। এখন অনেকে আমার কথা শুনে হয়তো বা বলতে পারেন যে ভাই তাহলে এগুলো করলে কেন সাকিব আল হাসান। আমি বলি কি ভাই, হয়তো বা আপনার মাথার ব্রেনটা পুটকিতে আছে, যার কারণে আপনি কথা বলছেন। এখন তারপরে প্রশ্ন করতে পারেন কেন, আমি এবার উত্তরটা আপনাকে দিই। এই যে পিকগুলো ভাইরাল হয়েছে না, এগুলো কিন্তু তার বিয়ের আগের পিক, পরের নাই। অনেকটা তো আর খারাপ পয়েন্ট নিয়ে কথা বললাম, এবার একটু ভালো পয়েন্ট নিয়ে কথা বলি। আসলে সে আমাদের দেশের গর্ব, মানতে হবে ভাই। হয়তো বা তার নৈতিকতা ঠিক নেই, তবে সে আমাদের দেশের গর্ব, আমি এখনো বলতেছি। কারণ সে যে ক্রিকেটার না ভাই, বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার, সেই হিসেবে তো আমাদের গর্ব না। তো সেই হিসেবে তার রেসপেক্ট পাওয়া উচিত। তবে তার যে বর্তমান কাজগুলো শুরু করছে না, তার জন্য মানুষের হয়তো বা মন থেকে দিন দিন উঠে যাচ্ছে। তবে আমি তাকে রেসপেক্ট জানাই তার খেলার বিষয়। তবে তার পার্সোনাল বিষয় তো বলার কিছু নাই। আসলে লিঙ্গ ময়শাল তো এটা হতেই পারে ভাই।